নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে ক্রাশকে নিয়ে রিডিং করব। আমি অনেক দিন থেকে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে আপনাদের এই টপিকের উপর রিকোয়েস্ট থাকছে ক্রাশের ফিলিংস নিয়ে। তো আজকে আমি এই বিষয়ের উপরেই রিডিং করব। দেখব আপনার ক্রাশের সম্পর্কে জানবো, তার আপনাকে নিয়ে কি ফিলিংস, তিনি কি ভাবছেন আর আগামী দিনে কি হতে চলেছে, এটাই আজকের বিষয়। আমি দুটো পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1, 5 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, 8 অফ ওয়ান্স। দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 5 অফ পেন্টিকলস। এই ফুলটা দেখেছেন, গোলাপ ফুলটা কিভাবে মূর্ছায় গেছে। আপনাদের অবস্থাটাও যেন ঠিক সেই রকম। ক্রাশের কথা ভেবে ভেবে আপনাদেরও যেন সেরকমই অবস্থা। তো যাই হোক, প্রথমে আমি আপনার ক্রাশের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, কিছু বলবো। যদি সেগুলো রেজোনেট করে তাহলে দেখবেন এই পাইলটা আপনার, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। দ্য ওয়ার্ল্ড, দ্য হাই প্রিস্টেস। পাইল নাম্বার 1 আপনার যে ক্রাশ, ইনি না ভীষণ জ্ঞানী। ইনার অনেক এক্সপিরিয়েন্স আছে লাইফকে নিয়ে। আর ইনি খুব একটা, ইনি নিজেকে না একটু গ্রাউন্ডেড রাখতে পছন্দ করেন। খুব একটা যে কথা অন্যের সাথে এনার্জি এক্সচেঞ্জ, এটা উনি খুব একটা করেন না। ইনি একটু জ্ঞানী এরকম আমি দেখতে পাচ্ছি। ইনি নিজেকে ইনি একা থাকতে বেশি পছন্দ করেন। উনি একা থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। স্ট্রেংথ, and Knight of Cups. And Temperance, bottom of the deck. তো যদি আমি আপনার ক্রাশের সম্পর্কে বলি, ইনি না ভীষণ একটা পবিত্র মানসিকতার একজন মানুষ। ইনি ভালোবাসা ছড়াতে পছন্দ করেন। ভীষণ স্ট্রেংথ, ভীষণ কেয়ারিং, এরকম একটা পার্সেন্ট। কিন্তু তবুও কোথাও যেন আমি এটা দেখতে পাচ্ছি, ইনি খুব একটা ঝুট ঝামেলা এগুলো পছন্দ করেন না। ইনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করেন। লাইফ নিয়ে ইনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। সাংঘাতিক স্ট্রেংথ ওনার। ইনার ইনি ভীষণ কি বলবো, ইনি যেমনই হোক না কেন, পাইল নাম্বার 1 ইনার মনের হদিশ পাওয়া না একটু টাফ। কারণ এখানে টেম্পারেন্স এসছে, এখানে দ্য হাই প্রিস্টেস এসছে। এই মানুষটি কি বলবো, ওই রকম ধরনের মানুষই নন, যে ইনার 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 পার্সোনালিটি সাংঘাতিক স্ট্রং। সাংঘাতিক ব্যালেন্স, দ্য হাই প্রিস্টেসও এসছে, তার সাথে টেম্পারেন্সও এসছে। আর শুরুই তো হয়েছে দ্য ওয়ার্ল্ড দিয়ে। প্রথমত ইনি নিজেকে গ্রাউন্ডেড রাখতেই পছন্দ করেন। বেশি ঝুট ঝামেলা এগুলো কোথায় কি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। ইনি সর্বদা নিজের কাজে ব্যস্ত থাকতে পছন্দ করেন। ইনার সাংঘাতিক স্ট্রেংথ, সাংঘাতিক সাংঘাতিক যোগ্যতা,
অদ্ভুত মানে ক্ষমতার মানে অধিকারী বা অধিকারিণী, এটা আমি দেখতে পাচ্ছি। তবে ইনি না ভীষণ মানে লাভেবল পার্সন, মানে অনেক মানুষ হয়তো এনাকে পছন্দও করেন। ইনার ইনার অ্যাটিটিউড তো এমনি খারাপ না। হ্যাঁ, ইনার ইনার কোনো নেগেটিভিটি আমি ইনার অ্যাটিটিউডে দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও ইনি মানে ইনার মনের হদিশ পাওয়া কিন্তু অতটা ইজি নয়। মানে ইনি অত সহজে উনি যদি আপনাকে পছন্দও করেন, উনি অত সহজে নিজের মনের কথা আপনাকে জানাবেন এরকমটা কিন্তু নয়। বা এমনও হতে পারে যে ইনি যদি কথা বলেনও, হ্যাঁ, কিন্তু সেটা মেপে, হ্যাঁ, কতটা বলতে হবে কতটা বলতে হবে না, হ্যাঁ, মানে এই এই ধরনের মানে ধ্যান ধারণা উনি রেখেই চলেন সব সময়। এটা আমি দেখতে পাচ্ছি। আর ইনি ভীষণ জ্ঞানী, হ্যাঁ, ভীষণ মানে জ্ঞানী, ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ। সব সব সময় না সব কিছু থেকে যেন ইনি নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করেন। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনার ক্রাশ এইরকম হতে পারেন। তবে ইনি যেমনই হন না কেন, মানুষ কিন্তু এনাকে পছন্দ করেন। তো আমি দেখব যে আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবেন। Page of Cups, Judgment, the Wheel of Fortune, and 10 of Swords. পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি যে নিজেকে এত গ্রাউন্ডেড রাখতে পছন্দ করে, নিজেকে যে এত হাইট করে রাখতে পছন্দ করেন, তবুও ইনি কিন্তু আপনাকে নিয়ে কিন্তু পজিটিভ। হ্যাঁ, পেজ অফ কাপস, ইনি মানে আপনার প্রতি যদি ইনার চিন্তা ভাবনা যদি আমি বলি, কোথাও না কোথাও আপনি যেন ইনার মনে একটা মানে আশার আলো জাগিয়েছেন। হ্যাঁ, মানে প্রেম রোমান্টিক একটা ব্যাপার ইনার মধ্যেও কিন্তু রয়েছে আপনাকে নিয়ে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, একটা প্যাশন একটা ব্যাপার আছে আপনাকে নিয়ে। যতই ইনি মানে মানে নিজেকে হাইড করে রাখুক না কেন, যতই উনি নিজেকে সব কিছু থেকে আড়াল করে রাখুক না কেন, হ্যাঁ, আপনাকে নিয়ে কিন্তু এই মানুষটি ভীষণ পজিটিভ। আপনি যেন বাধ্য করেছেন এই মানুষটিকে মানে চেঞ্জ হতে। হুইল অফ ফরচুন আর এখানে জাজমেন্ট, কোথাও না কোথাও আপনাকে নিয়ে উনি উনি স্বপ্ন দেখেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, নতুন করে শুরু করার, হ্যাঁ, মানে একটা মানে অন্য একটা জীবন, হ্যাঁ, মানে এরকম একটা স্বপ্ন উনি দেখেন। এই যে লোনলিনেস, যে একাকিত্ব, এই যে আড়াল করে রাখা সব কিছু থেকে, এই টেন্ডেন্সিটা ওনার মধ্যে রয়েছে। কোথাও না কোথাও আপনাকে দেখে ওনার ফিলিংস এটাই হয় যে এই পেইনফুল সিচুয়েশান মানে 10 অফ সোর্স, এই সাইকেলটা এন্ড করে নতুন করে আপনাকে নিয়ে বাঁচা যেতে পারে, এই স্বপ্নটা যেন উনি দেখেন। হুইল অফ ফরচুন, একটা ভালো পরিবর্তন উনি আপনাকে নিয়ে কিন্তু মানে ফিউচারটা উনি এভাবে দেখতে চান। আমি ভীষণ পজিটিভ দেখতে পাচ্ছি ওনার চিন্তাভাবনা আপনাকে নিয়ে। হতে পারেন উনি মনের কথা অতটা খুলে বলেন না, উনি সব কিছু থেকে মানে নিজেকে হাইড করে রাখেন, হ্যাঁ, আড়াল করে রাখেন, বললেও হয়তো মানে সবটা ওভাবে বলেন না। কিন্তু মানে এটা সত্যি যে উনি আপনাকে পছন্দ করেন, ওনার মনে কোথাও না কোথাও আপনিও একটা আশার আলো কিন্তু জাগিয়েছেন।
হ্যাঁ, একটা ভালোবাসা, মানে একটু মানে সেই ব্যাপারটা ওনার মধ্যে এসছে, সেই ধরনের ভাবনা উনি আপনাকে নিয়ে রাখেন। তো আমি দেখব আগামী দিনে কি হতে চলেছে। জাস্টিস, টেম্পারেন্স, ডেথ এবং বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ কয়েন্স। তো পাইল নাম্বার 1, যেই সিচুয়েশানটা চলছে, হ্যাঁ মানে এই যে টেম্পারেন্স, উনি উনি অন্য অন্য কোনো জগৎ নিয়ে উনি ভাবেন না, উনি সবসময় নিজের কাজ নিজের এগুলো নিয়েই যেন উনি ব্যস্ত থাকেন। তো সেখানে না একটা ট্রান্সফরমেশন মানে আসবে আগামী দিনে, একটা পরিবর্তন ওনার বিহেভিয়ারে কিন্তু আসবে। অ্যান্ড জাস্টিস, হ্যাঁ মানে আমার মনে হচ্ছে উনি এই সম্পর্কটার সাথে জাস্টিস উনি করবেন। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে এই টেম্পারেন্স এনার্জি থেকে বেরিয়ে উনি জাস্টিস করবেন এই সম্পর্কটার সাথে। কারণ উনি এই সম্পর্কটার মধ্যে একটা মানে একটা হ্যাপিনেস, একটা স্বয়ংসম্পূর্ণতা উনি খুঁজে পান। হ্যাঁ, তো একটা একটা চেঞ্জ আপনি আগামী দিনে ওনার মধ্যে লক্ষ্য করতে পারেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে। ওনার যে পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মানে সব কিছু হাইড করে রাখা, সব কিছু আড়াল করে রাখা, নিজেকে গ্রাউন্ডেড করে রাখা, অদ্ভুত মানে একটা মানে মানে নিজেকে আটকে রাখার একটা অদ্ভুত একটা ক্ষমতা। হ্যাঁ, নিজেকে নিজে মানে নিজের মধ্যেই উনি যেন ভালো থাকেন। এমনিতে উনি ভীষণ লাভেবল পারসন, অনেক মানুষ ওনাকে হয়তো পছন্দও করেন, উনি যেমনই হন না কেন, যতই উনি নিজেকে আড়াল করে রাখুন। এই মানুষটি ভীষণ পবিত্র মানসিকতার একজন মানুষ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি উনি আগামী দিনে ওনার একটা চেঞ্জ ওনার মধ্যে কিন্তু আসবে। উনি জাস্টিস করবেন এই সম্পর্কটার সাথে, নিজের ভালো থাকাটাকে উনি চুজ করবেন। এটা আমি দেখতে পাচ্ছি। উনি বেরোবেন, ওনার যে একটা খোলস আছে সেখান থেকে উনি বেরোবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি যে এইভাবে মূর্ছায় গেছেন, হ্যাঁ মানে স্ট্রাগল করতে করতে, আরে এই মানুষটা আমায় কিছু বলে না কেন, কিছু বলে না কেন, হ্যাঁ এগোচ্ছে না কেন ব্যাপারটা। দেখুন না, 5 অফ পেন্টিকলস, আপনি যেন স্ট্রাগল করেই চলেছেন, কি হবে কি হবে। তো আগামী দিনে ওনার বিহেভিয়ারে একটা চেঞ্জ আপনি দেখতে পারবেন, উনি এই সম্পর্কটার সাথে জাস্টিস করবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স। তো প্রথমে দেখে নেব আপনার ক্রাশের এনার্জি, মানে ওনার সম্পর্কে আমি কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। কুইন অফ সোর্স, নাইট অফ কাপস, Four of Swords, and the Chariot. Bottom of the deck এসেছে 2 of Wands,
পাইল নাম্বার 2, আপনার ক্রাশ, হ্যাঁ, যিনি আপনার ক্রাশ তার সাথে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স থাকতে পারে। উনি আর আপনি আলাদা শহর, আলাদা কান্ট্রি, এরকম হতে পারেন। ইনি ভীষণ সাকসেসফুল মানুষ, হ্যাঁ, ইনি ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা রাখেন। আর আচ্ছা, এখানে না আমি আরেকটা কথা বলবো, হতে পারে আপনার সাথে আপনার ক্রাশের কথা হয়, হ্যাঁ, কিন্তু উনি মানে কমিটমেন্ট দেওয়ার জায়গাটা যেন নেই এখানে। কথা হয়তো হয়, আর সেইটাই আপনাকে বেশি ভাবায়, হ্যাঁ, সেটাই যেন আপনাকে বেশি ভাবায়। মানে এখানে কুইন অফ সোয়ার্ডস এসছে, তো মানে হয়তো আপনাদের কথাবার্তা হয়, কিন্তু কোথাও যেন সেই ব্যাপারটা ওই মানে কমিটমেন্ট ওই জায়গায় ঠিক মানে মানে এগোচ্ছে না। আর সেই ব্যাপারটা আপনাকে মানে বেশি ভাবায়, যে কথা তো হচ্ছে কিন্তু আসল কথাই তো বলে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এনার চিন্তা ভাবনা ভীষণ লজিক্যাল। তো আমি দেখব এই আপনার যিনি ক্রাশ, তিনি তার আপনাকে নিয়ে ভাবনা চিন্তা কি। Judgment, the Hermit, Ten of Wands, and Nine of Coins. বটম অফ দ্য ডেকে এসেছে ডেথ, মানে ট্রান্সফরমেশন। এনার চিন্তাভাবনা আপনাকে নিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে, হ্যাঁ, ইনি মানে কোনো রকম কমিটমেন্ট দিতে, হ্যাঁ, বা ওই সম্পর্কে যেতে, মানে সম্পর্কে সিলমোহর দিতে এনার মধ্যে একটু ভয় কাজ করে, হ্যাঁ। মানে ইনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু মানে হ্যাপি, এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ, কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে যেন ইনি ভয় পান। এনার মধ্যে না কমিটমেন্ট ফোবিয়া রয়েছে, সেই জন্য ওনার আপনার প্রতি যে ফিলিংস, মানে এটা না ট্রান্সফারেবল, মানে ওনার মানে ডেথ ট্রান্সফার মানে চেয়েও যেন উনি যেন এগোচ্ছেন না। কখনো হয়তো ভাবেন উনি সাডেন হয়তো ওনার মনে হয় যে আমি বলে দেব, তারপর ওনার মনে হয় যে না, আমি বলতে পারবো না, আমি একাই ভালো আছি, এরকম একটা ব্যাপার আছে এনার মধ্যে। হ্যাঁ, এনার মধ্যে কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। মানে হয় না, কোনো সম্পর্কের রেসপন্সিবিলিটি মানে নিতে অনেকে, সম্পর্কে যাওয়া অনেক ইজি, কিন্তু সেই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে অনেকেই চায় না, হ্যাঁ, নিজেকে ক্যাপাবল মনে করছেন না, মানে যাই কারণ হোক না কেন এনার কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। সেই জন্য এনার মানে আপনার প্রতি মানে মানে ফিলিংস বা অনুভূতি, সেটা যেন কোথাও যেন চেঞ্জ হয়, হ্যাঁ, ডেথ ট্রান্সফর্ম হতে থাকে। কখনো উনি ভাবেন এটা করব, কখনো উনি ভাবেন ওটা করব। দেখুন না, আপনাদের রিডিংটা শুরুই হলো জাজমেন্ট দিয়ে, মানে সার্টেন যেন জেগে ওঠা, তারপরের কার্ডটাই এলো হারমিট, মানে আবার যেন নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে। কেন গুটিয়ে নিচ্ছে না? এই কারণে, বিকজ সম্পর্কের যে একটা রেসপন্সিবিলিটি, সেটা যেন উনি নিতে চাইছেন না, ওনার কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। এই সম্পর্কটা ওনাকে আনন্দ দেয়, এই সম্পর্কটার মধ্যে উনি মানে অদ্ভুত একটা মানে পিস ফিল করেন, কিন্তু তবুও সম্পর্কটাতে নিয়ে উনি এগিয়ে যেতে মানে পারছেন না, বিকজ ওনার মধ্যে কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। আর একটা এবার দেখব যে ওনার মানে আগামী দিনে এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে।
the Star, Three of Cups, the High Priestess, and Page of Cups. Bottom of the deck আছে King of Swords. আগামী দিনে না ক্লিয়ারিটি আসবে, হ্যাঁ, এই সম্পর্কে ক্লিয়ারিটি আসবে, সম্পর্কটা হিল হবে। যে ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে ব্যাপারটা হিল হবে। একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি এই সম্পর্কে। তবে হাই প্রিস্টেসটা কেন হলো এটা আমি একটু দেখব। আই থিঙ্ক নিজের যে অনুভূতিগুলো যে উনি যেটা মানে হাইড করে রাখছেন, সেই মানে একটা প্রপোজাল আগামী দিনে ওনার কাছ থেকে আপনি পেতে পারেন। স্ট্রেংথ, ইয়েস। অ্যান্ড যা কিছু কনফ্লিক্ট, যা কিছু দ্বন্দ্ব ওনার মধ্যে যে আছে, যেগুলো উনি হাইড করে রেখেছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে উনি নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন। এই যে যেটা আমি এখানে বললাম, কমিটমেন্ট ফোবিয়া, মানে ভয় পাচ্ছেন যে সম্পর্কে যেতে, সেই যে একটা দ্বন্দ্ব, হ্যাঁ, সেই জায়গাতে ওনার মধ্যে একটা স্ট্রেংথ আসবে, হ্যাঁ, যেটা উনি মানে হাইড করে রাখছেন। তো আগামী দিনে সেখান থেকে উনি বেরিয়ে আপনাকে মানে আপনি ওনার কাছ থেকে কোনো প্রপোজাল পেতে পারেন। পেজ অফ কাপস, উনি আসছেন, অফার নিয়ে আপনার কাছে আসছেন। এই সম্পর্কে একটা ক্লিয়ারিটি আসছে, হ্যাঁ, সেলিব্রেশন দেখতে পাচ্ছি, হিল হয়ে যাবে ব্যাপারটা। যা কিছু মানে এই মুহূর্তে মানে ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে, আগামী দিনে ব্যালেন্স হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।